ফ্রিতে শপিং করতে চাও, যাতে শপিংও হয়ে যায় আর ব্যাংক ব্যালেন্সও না কমে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ৩ বছর আগে আমার আইফোনটা কিনেছিলাম 14 Pro Max। কেনবার পর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, সবাই প্রচুর কনগ্র্যাচুলেট করলো। খুব ফিল হলো যে সাকসেস তো একটা হয়েছে, অ্যাসেট তো একটা হলো। লাস্ট ইয়ারে যখন ওটা আমি রিপ্লেস করে নতুন আপডেট করতে গেলাম, তখন বুঝতে পারলাম অ্যাসেট তো এটা ছিল না। যে দামে কিনেছিলাম তার চেয়েও অনেক কম দাম পাচ্ছি। এটা যদি তোমার সাথেও হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে আমরা শিখব কিভাবে অ্যাসেট আর লায়াবিলিটি ফাইন্ড আউট করতে হয়, কিভাবে অ্যাসেট থেকে প্যাসিভ ইনকাম হতে থাকে আর অ্যাক্টিভ ইনকামও সাইড বাই সাইড চলতে থাকে। আরও শিখব রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স হয়। অ্যান্ড লাস্টলি ওয়েলথ ফর্মুলা, কিভাবে শপিংও হয়ে যায় কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কম হয় না। তাহলে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার অথর রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাড আর গাইড টু ইনভেস্টিং, এই দুটো বইতে খুব সহজ ভাষায় এক্সপ্লেন করেছেন অ্যাসেট আর লায়াবিলিটি অ্যাকচুয়ালি কী। খুব সহজে বলতে, যেটা তোমার কাছে পয়সা নিয়ে আসে সেটা অ্যাসেট, আর যেটা তোমার থেকে পয়সা নিয়ে চলে যায় সেটা লায়াবিলিটি। অনেক সময় অ্যাসেট হয়তো প্রত্যেক মাসে প্রত্যেক বছরে তোমাকে কোনো পয়সা দেয় না, কিন্তু যখন আমরা বিক্রি করতে যাই তখন একসাথে অ্যাসেটের ভ্যালু তার কেনা দামের থেকে অনেকটা বেড়ে যায়। ঠিক তেমনই উল্টোটা হয় লায়াবিলিটিসের জন্য। যখন বিক্রি করতে যাই তখন তার ভ্যালু কেনা দামের থেকে অনেকটা কমে যায়। খুব সহজ না অ্যাসেট আর লায়াবিলিটিটাকে বোঝা। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল দেখব, যেখান থেকে আমরা বুঝতে পারবো কোনগুলো অ্যাসেট আর কোনগুলো লায়াবিলিটি। ব্যাংকে সেভিং, এফডি, পিএফ, এগুলো সবই প্রত্যেক মাসে বা বছরে একটা ইন্টারেস্ট দিতে থাকে, তাহলে এগুলো সব অ্যাসেট। ঠিক তেমনই মিউচুয়াল ফান্ড বা স্টক, এগুলো ডিভিডেন্ডও দেয়, আবার একটা টাইম পর এগুলোর ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে, তাহলে এগুলোও অ্যাসেট। গোল্ড, সিলভার, এগুলো রেখে দিলে এগুলোর ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে, এগুলোও তাহলে অ্যাসেট। কিন্তু যে কার্ডটা তুমি চাপছো সেই কার্ডটা, এটা কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কোনো পয়সা তোমায় দেয় না, বরং এটা মেনটেন করার জন্য কিছু না কিছু পয়সা খরচই করতে হয়। আর এটা যখন বিক্রি করতে যাওয়া হয় তখন এর ভ্যালু কমই হতে থাকে, তাহলে এটা লায়াবিলিটি। ঠিক একই রকমভাবে মোবাইল ফোন লায়াবিলিটি। ওই জামাটা, জুতোটা, ঘড়িটা, এগুলো সবই লায়াবিলিটি। কেউ কেউ নিজের যে বাড়িটায় থাকে সেই বাড়িটাকে অ্যাসেট মনে করে, কিন্তু বাড়িটা তো আমাদের কোনো পয়সা দেয় না, বরং প্রত্যেক মাসে বাড়িটার জন্য মেনটেনেন্স হিসাবে কিছু না কিছু পয়সা যেতেই থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা যে বিক্রি করার সময় হলে বাড়িটা বা ফ্ল্যাটটার দাম হয়তো অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু যেটায় আমি বা তুমি থাকি সেটা বিক্রি করলে কোথায় থাকা হবে? তাই বিক্রি করার অপশনটা তো কনসিডার করা যায় না। তাই জন্য বাড়িকে সবসময় লায়াবিলিটিই ধরা হয়। হ্যাঁ, এখন তোমার কাছে যদি কোনো একটা ফ্ল্যাট বা বাড়ি থাকে যেটাকে তুমি ভাড়ায় দিয়েছো, আর প্রত্যেক মাসে একটা করে ভাড়া তোমার কাছে আসতে থাকে, তাহলে কি হলো? তাহলে এই বাড়িটা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে পয়সা দিতে থাকছে। তখন এটা কি হবে? তখন এটা অ্যাসেট হয়ে যাবে। ঠিক সেইভাবেই যে গাড়িটাকে একটু আগে আমরা লায়াবিলিটি বললাম, এই গাড়িটাকেই যদি ওলা বা উবেরে রেজিস্টার করা হয় এবং প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে প্যাসেঞ্জারের কাছ থেকে একটা পয়সা পাওয়া যায়, তাহলে কিন্তু এই গাড়িটা তখন আর লায়াবিলিটি থাকবে না, ওটাও অ্যাসেট হয়ে উঠবে। আশা করি খুব সহজে বোঝা গেল যে অ্যাসেট আর লায়াবিলিটি কী হতে পারে। এর সঙ্গে আরেকটু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই অ্যাসেট থেকে যে ইনকামটা হতে থাকে, এই ইনকামটাকে বলে প্যাসিভ ইনকাম। এখানে তোমার বা আমার কারোর অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার হয় না। ঠিক তেমনই আমরা যখন যারা চাকরি করি তারা যখন স্যালারি ইনকাম করি, বোনাস পাই, বা যারা বিজনেস করে তারা যখন প্রফিট পায়, এটা অ্যাক্টিভ ইনকাম। কারণ এটা করতে গেলে আমাদের অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার হয়।
এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকামটা খুব ভালো করে নোট করে রাখো, কারণ ভিডিওর পরবর্তী অংশে এটাকে নিয়ে আমরা আরও কথা বলবো। এবার আসা যাক ওয়েলথ ফর্মুলা। ওয়েলথ ফর্মুলা যেখানে অ্যাসেটকে ইউজ করলে আমরা তারপর শপিংও করতে পারবো, আর আমাদের নেটওয়ার্থ বা ব্যাংক ব্যালেন্স কমও হবে না। আগের বারে পুজোর জন্য আমি কিছু টাকা জমিয়েছিলাম। প্রত্যেক মান্থে 5,000 করে রাখতে রাখতে 2024 পুজোর টাইমে আমি দেখলাম আমার কাছে 60,000 জমেছে। আমি এই 60,000 থেকে 15,000 নিয়ে শপিং করলাম। ড্রেস, ওয়াচ, ফ্যামিলির জন্যও কিছু। সব কিছু শপিং করবার পর পুজো তো ভালোই কাটলো, কিন্তু পুজোর পরে দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্টটায় 45,000 পড়ে আছে। 15,000 কমে গেছে। তখন মনটা একটু খারাপ হলো যে শুধু এত টাকা খরচ করে ফেললাম। তখন একটা ওয়ে আউট বার করলাম। তখন থেকে এবছর অবধি প্রত্যেক মাসে 5,000 এর গোল্ড ইটিএফ কিনতে থাকলাম। গোল্ড ইটিএফ কি এখন এক্সপ্লেন করছি না, এখন এটুকু বলা থাক, এটা হচ্ছে একটা ডিজিটাল ফর্মেশন অফ গোল্ড, ডিজিটালি সোনা কেনা। এই গোল্ড ইটিএফ প্রত্যেক মাসে 5,000 করে কিনতে কিনতে এবছরে পুজোর সামনে এসে দেখলাম আমার মোট ইনভেস্টমেন্ট হয়ে গেছে 60,000, আগের বারের মতোই। কিন্তু যখন শপিং করতে যাব তখন দেখলাম সেই 60,000 ভ্যালুটা বেড়ে গিয়ে 75,000 হয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে গোল্ড প্রাইস 1 বছরের মধ্যে 30% প্লাস বেড়েছে। এরপর এই 75,000 থেকে আমি 15,000 এর শপিং করলাম। একই রকম আগের বারের মতো আমার জন্য এবং ফ্যামিলির জন্য। কিন্তু তারপরও দেখলাম পুজো শেষে এবারে আর মন খারাপ হলো না। তার কারণ এখনো আমার অ্যাকাউন্টে 60,000 রয়েই গেছে, আর সঙ্গে রয়েছে পুজোর শপিংয়ের জিনিসগুলো। সুন্দর না? অ্যাকাউন্ট ব্যালেন্সও কমলো না, অথচ ফ্রিতে শপিংও হয়ে গেল। এটাই ওয়েলথ ফর্মুলা। পুয়ার মাইন্ডসেট আর রিচ মাইন্ডসেটের ডিফারেন্সটা ঠিক এইখানে। পুয়ার মাইন্ডসেট আগে লায়াবিলিটি কেনে, তার মানে স্যালারি আসে, স্যালারি থেকে ডিরেক্টলি শপিং করে ফেলে, ঠিক যেমন আমি 2024 করেছিলাম। আর রিচ মাইন্ডসেট কি করে? রিচ মাইন্ডসেট স্যালারি আসে, স্যালারি থেকে অ্যাসেট কেনে, যেমন আমি গোল্ড ইটিএফ কিনলাম। এই অ্যাসেট থেকে যে টাকাটা ইনক্রিজ হয় সেই টাকাটা দিয়ে লায়াবিলিটি বা শপিং করে, যেটা এবছর করলাম। আর তার ফলে কি হয়? পুজোর শেষে অ্যাসেটও থেকে যায় একই রকমভাবে, আর তার সাথে সাথে শপিংয়ের মজাও পুরো অনুভব করা যায়। এই রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের ডিফারেন্সটা বুঝতে পারলে তোমারও ব্যাংক ব্যালেন্স কোনো দিনই কম হবে না, বরং বাড়তেই থাকবে। আর এটাকেই বলা হয় ওয়েলথ ফর্মুলা। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে রিচ বা পুয়ার বলতে কিন্তু ইকোনমিক্যালি রিচ বা পুয়ার বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একটা মাইন্ডসেটের ডিফারেন্স, যে মাইন্ডসেট কিভাবে নেটওয়ার্থকে ইনক্রিজ করতে সাহায্য করে সেটা বোঝে, তার বেসিসে কাকে পুয়ার মাইন্ডসেট ধরা হয়, কাকে রিচ মাইন্ডসেট ধরা হয়। অনেকে 25,000 ইনকাম করছে, অনেকে 1 লাখও ইনকাম করছে, তারা কেউ কিন্তু পুয়ার নয়, কিন্তু হতে পারে তারা পুয়ার মাইন্ডসেট থেকে বিলং করছে। ঠিক তেমনই কোনো একটা মানুষ হয়তো 50,000 টাকা ইনকাম করে, কিন্তু সে হয়তো রিচ মাইন্ডসেট থেকে বিলং করে। ইটস এ মাইন্ডসেট ডিফারেন্ট। তাহলে ওয়েলথ ফর্মুলা, যেটার জন্য আমরা পুরো ভিডিওটায় ওয়েট করলাম, সেটা খুব সহজে বলতে কি, দুটো স্টেপ। ফার্স্ট, প্রথমে অ্যাসেট কেনো, অ্যান্ড সেকেন্ড, অ্যাসেট থেকে প্যাসিভ ইনকাম করে সেই প্যাসিভ ইনকাম থেকে লায়াবিলিটি কেনো আর এনজয় করো। এতটাই সিম্পল। তোমরা যদি নেটওয়ার্ক সম্পর্কে আরও জানতে চাও তাহলে আমার এই আগের ভিডিওটা দেখো। তোমরা যদি নতুন কোন অ্যাসেটে ইনভেস্ট করা যায় সেই হিসাবে মিউচুয়াল ফান্ডকে কনসিডার করতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখো। আর যদি গোল্ডে ইনভেস্ট করতে চাও, যেমন গোল্ড ইটিএফ বললাম বা ডিজিটাল গোল্ড, এই সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার নেক্সট ভিডিওটা গোল্ড ইনভেস্টমেন্টের ওপর আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। সি ইউ সুন।